আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আমাদের অনেক সময় বেশ কিছু প্রয়োজনে নিজের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের কিংবা কোনো নিকটাত্মীয়ের বয়স কত সেটা হিসেব করার প্রয়োজন পড়ে। যদিও এটা অত্যন্ত সহজ, কিন্তু আমরা অনেকেই আছি যে এই ছোট্ট হিসেবটা করে উঠতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কারোর বয়স নির্ণয় করব তা নিয়ে। তো আমরা প্রথমেই দেখে নেব, যদি কোনো ব্যক্তির জন্মের তারিখ 18-3-2001 হয় এবং তাকে যদি 27-7-2025 তারিখে তার বয়স কত এটা নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? তো প্রথমে আমরা যে তারিখে বয়সটা নির্ণয় করার প্রয়োজন আছে সেই তারিখটাকে উপরে লিখে নেব এবং যে ব্যক্তির আমরা বয়স বার করছি সেই ব্যক্তির যে জন্মের তারিখ সেই তারিখটাকে নিচে লিখে নেব। এবার আমরা দেখছি এই যে দিনের ঘরটা আছে, দিনের ঘরে উপরের সংখ্যাটা বড় আছে, নিচের সংখ্যাটা ছোট আছে। মাসের ঘরেও উপরের সংখ্যাটা বড় আছে, নিচের সংখ্যাটা ছোট আছে। তো এরকম হলে হিসেব বার করা অত্যন্ত সহজ। আমরা যদি 27 থেকে 18 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9। তাহলে আমি লিখে নিলাম হচ্ছে 9। এবার 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয়ে গেল 4। এবার এদিকে দেখতে পাচ্ছি 2025 থেকে 2001 বাদ দিতে হবে, অর্থাৎ 25 থেকে 1 বাদ দিলেই চলবে, তাহলে হলো 24। তাহলে ওই ব্যক্তির বয়স হয়ে যাবে 24 বছর 4 মাস 9 দিন। তো এবার আমরা দ্বিতীয় সমস্যার দিকে যাই। তো এবার আমরা যে ব্যক্তির বয়স বার করব সেই ব্যক্তির হচ্ছে জন্মের তারিখ হচ্ছে 18-3-2001 এবং 5-7-2025 তারিখে আমরা ব্যক্তির বয়স কত সেটা নির্ণয় করব। তো আমরা দেখছি এই যে দিনের ঘরটা আছে, দিনের ঘরটা উপরের সংখ্যাটা ছোট আছে। তো এরকম থাকলে আমরা করব কি, এই যে মাসের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি উপরে, সেই মাসের সংখ্যাটাকে কেটে নিব। তো মাসের সংখ্যাটাতে দেওয়া আছে 7, তাহলে 7 থেকে যদি আমরা 1 ধার নিই তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে 6। আর 1 মাস ধার নিলে সেই 1 মাস মানে 30 দিন, তাহলে ওই 30টাকে আমরা এই 5-এর সঙ্গে যোগ করে উপরে লিখব। তাহলে 30 আর 5 মিলে হয়ে গেল 35। এবার আমরা দেখব হচ্ছে এই যে মাসের ঘরে, তো মাসের ঘরের নিচে আছে হচ্ছে 3 এবং উপরে আছে হচ্ছে এই যে 6। তো সেক্ষেত্রে আমাদেরকে আর মাসের ঘরটাকে কাটতে হবে না। এবার আমরা করব কি, এই যে 35 আছে, 35 থেকে 18 বাদ দিব। তো সরাসরি যদি হিসেব জানা থাকে যে 35 থেকে 18 বাদ দিলে কত হয়, তাহলে আমরা সরাসরি লিখে নিতে পারবো, কিংবা আমরা এভাবেও করতে পারি যে 8 কত হলে 15, তাহলে 7, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 কত হলে 3, তাহলে হলো 1। এবার আমরা দেখব হচ্ছে মাসের ঘরে এই যে 6 আছে, 6 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 3। এবার আমরা বছরের ঘরে চলে আসব। তাহলে বছরের ঘরে 2025 থেকে 2001 বাদ দিলে, অর্থাৎ 25 থেকে 1 বাদ দিলে 24। তাহলে ওই ব্যক্তির বয়স হয়ে যাবে 24 বছর 3 মাস 17 দিন। এবার আমরা দেখব হচ্ছে যদি ব্যক্তির জন্মের তারিখ 18-3-2001 এবং 1-1-2025 তারিখে তার বয়স কত সেটা নির্ণয় করার দরকার হয়, তাহলে আমরা কি করব? তো এবার আমরা দেখছি হচ্ছে যে দিনের ঘরে উপরের সংখ্যাটা ছোট আছে, মাসের ঘরেও উপরের সংখ্যাটা ছোট আছে। তো আমরা করব কি, এই মাসটাকে কাটলাম, তাহলে 1 মাস ছিল, তার মানে এখন আমাদের মাসের সংখ্যা কিন্তু 0। এবার 1 মাস যেহেতু আমরা ধার নিয়ে নিয়েছি, তাহলে 1 মাস মানে 30 দিন এবং এই যে একদিন দেখতে পাচ্ছি 30 আর 1 মিলে হয়ে গেল 31 দিন। এবার যখন আমরা মাসের ঘরে দেখছি যে মাসের ঘরে উপরে তাহলে হয়ে গেল 0 এবং নিচে হচ্ছে 3, তাহলে আমরা এবার বছরের ঘরটাকে কাটব, কারণ দেখছি যে মাসে উপরে ছোট হয়ে গেছে। তাহলে বছরের ঘরটাকে কাটলে 1 বছর আমরা ধার নিয়ে নিব। তাহলে আমরা এই বছরটাকে এবার লিখতে পাচ্ছি হচ্ছে 2024, কারণ আগে ছিল 2025, 1 বছর ধার নিয়ে নিয়েছি, তাহলে হয়ে গেল 2024। এবার আমরা জানি হচ্ছে 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো সেজন্য আমরা এই যে 0 মাস ছিল সেই 0 মাসের সঙ্গে 12 যোগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 12। তাহলে আমরা এবার দেখব হচ্ছে কেমন করে এই বিয়োগটাকে করব। তো 31 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 13,
আর এই যে 12 আছে, 12 থেকে 3 বাদ দিলে থাকছে হচ্ছে 9। আর এই যে এবার 2024 আর এখানে 2001, অর্থাৎ 24 থেকে 1 বাদ দিলে হয়ে গেল 23। তাহলে ওই ব্যক্তির বয়স হয়ে যাবে হচ্ছে 23 বছর 9 মাস 13 দিন। এবার আমরা যাচ্ছি হচ্ছে পরের সমস্যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির জন্মের তারিখ হচ্ছে 18/3/1997 এবং ওই ব্যক্তির বয়স আমরা বার করব যে তারিখে, সেই তারিখটা হচ্ছে 1/1/2025। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দিনের সংখ্যাটা উপরে ছোট আছে, সেজন্য আমি মাসটাকে কাটলাম। তাহলে মাসটাকে কাটলে আমরা লিখতে পাচ্ছি এখন 0 মাস বাকি থাকলো। তাহলে 1 মাস ধার নিলে 30 দিন এবং এই 1 দিন মিলে হয়ে গেল 31 দিন। এবার যেহেতু উপরে মাসের সংখ্যা হচ্ছে 0 আর নিচে মাস হচ্ছে 3, তাহলে উপরে মাসের সংখ্যাটা ছোট হয়ে গেছে, সেজন্য আমরা বছরটাকে কাটব। তাহলে বছর থেকে আমরা 1 ধার নিয়ে নিব, তাহলে হলো 2024। এবার 1 বছর ধার নিলে আমরা মাসের সঙ্গে যোগ করে দিব হচ্ছে 12, তাহলে আমরা পেলাম হচ্ছে উপরে এবার 12 মাস হয়ে গেল। তো এবার আমরা দেখি হিসেবটা করি। তাহলে 31 থেকে 18 বাদ দিলে হচ্ছে 13, 12 মাস থেকে 3 মাস বাদ দিলে হয়ে গেল হচ্ছে 9 মাস। আর এই যে 2024 থেকে আমাদেরকে 1997 এটা বাদ দিতে হবে। তো আমরা সিম্পলি এইভাবে যাব যে 7 কত হলে 14, তাহলে থাকলো হচ্ছে 7, হাতে থাকলো 1, 9 আর 1 10, 10 কত হলে 12, তাহলে হচ্ছে 2, হাতে থাকলো 1, 9 আর 1 10, তার মানে এদিকে মিলে যাচ্ছে। তাহলে ওই ব্যক্তির বয়স হয়ে গেল হচ্ছে 27 বছর 9 মাস 13 দিন। এবার আমরা দেখে নিব আজকের লাস্ট সমস্যা। তো এবার আমরা দেখছি হচ্ছে কোনো ব্যক্তির জন্মের তারিখ হচ্ছে 18/9/1997 এবং আমরা যে তারিখে বয়সটা হিসেব করব সেই তারিখটা হচ্ছে 7/5/2025। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে দিনের সংখ্যা সেটা ছোট আছে, উপরে মাসের সংখ্যাও ছোট আছে, তাহলে আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো আমরা মাসটাকে কাটলাম, মাসটাকে কাটলে এখানে আমরা দেখছি হচ্ছে 5 মাস ছিল, 4 মাস রাখলাম। আর এদিকে 30 দিন চলে আসলো, তাহলে 1 মাস কেটে যেহেতু নিয়েছি আমরা, এবার 30 আর 7 মিলে হয়ে গেল 37। তো এবার মাসের ঘরে আমরা দেখছি হচ্ছে উপরে হচ্ছে 4 এবং নিচে আছে হচ্ছে 9, সেজন্য আমরা বছরটাকে কাটলাম। বছরটাকে কাটলে আমরা লিখতে পারছি হচ্ছে 2024, কারণ আমরা 1 বছর ধার নিচ্ছি। এবার 1 বছর সমান হচ্ছে যেহেতু 12 মাস, তাহলে আমরা এই যে 4 মাস ছিল সেই 4 মাসের সঙ্গে এবার 12 যোগ করে নেব, তাহলে 12 যোগ করে নিলে হচ্ছে 16। তাহলে এবার আমরা হিসেবটা করে নিই। এই যে 37 আছে, 37 থেকে 18 বাদ দিব, বা আমরা এইভাবে করতে পারি যে 8 কত হলে 17, তাহলে হয়ে গেল 9, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 কত হলে 3, তাহলে আসলো হচ্ছে 1। এবার আমরা দেখছি হচ্ছে উপরে আছে 16 মাস, নিচে হচ্ছে 9 মাস, তাহলে 16 থেকে আমরা 9 বাদ দিয়ে দিব, তাহলে পেয়ে যাব হচ্ছে 7। এবার আমরা দেখছি হচ্ছে উপরে হচ্ছে সালের ঘরে বা বছরের ঘরে হচ্ছে 2024 এবং নিচে হচ্ছে 1997, তাহলে আমরা দেখছি হচ্ছে 7 কত হলে 14, 7, হাতে থাকলো 1, 9 আর 1 10, 10 কত হলে 12, 2, হাতে থাকলো 1, 9 আর 1 10, মিলে যাবে, শূন্য বসাতে হতো, আবার হাতে 1 থাকতো, 1 আর 1 2 মিলে যাবে, সেজন্য আমাদেরকে ওই শূন্যগুলো আর বসানোর কোনো দরকার নেই। তো ওই ব্যক্তির বয়স হয়ে গেল 27 বছর 7 মাস 19 দিন। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে কিভাবে কারোর বয়স নির্ণয় করতে হবে সে সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications.
And this is absolutely free.